হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আ বিগত ২ দিন ধরে আমি কিছুটা অসুস্থ ছিলাম। দ্যাটস ওয়াই আমি আসলে আপনাদেরকে ওয়ার আপডেট সম্পর্কে জানাতে পারিনি। আ যদিও বিগত ২ দিনের মধ্যে বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে, যেটা পৃথিবীর জন্য খুবই অশনি হিসেবে দেখা দিয়েছে এবং ধারণা করা যায় কয়েকদিনের মধ্যেই ওয়ার রিজাম্পশন হবে আবার, এবং যেটা পুরো পৃথিবী, বিশেষ করে আমাদের মতো দেশের জন্য, বাংলাদেশের জন্য খুবই বাজে একটা সিচুয়েশনের মধ্যে, ওর্স একটা সিচুয়েশনের মধ্যে বাংলাদেশ পড়তে যাচ্ছে বা এন্টায়ার ওয়ার্ল্ড পড়তে যাচ্ছে। মূল টপিকে যাওয়ার আগে আমি একটা বিষয় বলে নিই আপনাদেরকে। আ আমার প্রতিনিয়ত ওয়ার আপডেট সম্পর্কে জানতে এবং অ্যানালাইটিক্যাল কথাবার্তাগুলো শুনতে দয়া করে আমার আ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো যেটা বলতে চাইছিলাম, আ আপনারা জানেন এখন একটা সিজফায়ার চলছে। এই সিজফায়ারের মধ্যেই পিস টকের কথা চলছিল এবং পিস টকে ইরান ১০ টা শর্ত দিয়েছিল এবং আমেরিকা কিছু শর্ত দিয়েছিল এবং পিস টকে বসার জন্য কিছু শর্ত ইরান দিয়েছিল, যেগুলো অলরেডি ভায়োলেটেড হয়েছে। আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ থেকে বেশ কয়েকবার ভায়োলেশন করা হয়েছে এবং গত ২ দিন আগে ইরান এবং ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিল যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে। বিশেষ করে আপনার ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করে পুরো পৃথিবীকে কনফার্ম করেছিল যে হরমুজ প্রণালীতে এখন আর কোনো ধরনের ব্লকেড নেই এবং এটা এন্টায়ার ওয়ার্ল্ডের জন্য খুলে দেওয়া হয়েছে। এবং এটা সে এমনভাবে বলেছিল যেন এটা পুরোটাই তার ক্রেডিট এবং তার কথাতেই হরমুজ প্রণালী খুলতে বাধ্য হয়েছে ইরান। যদিও এর পরপরই ইরান স্টেটমেন্ট দিয়েছে যে আমেরিকান ব্লকেড যদি চলতে থাকে ইরানের বিপক্ষে, তাহলে ইরান কোনোভাবেই হরমুজ প্রণালী ওপেন হতে দিবে না। সে ব্লকেড করেই রাখবে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে ইরান হরমুজ প্রণালী পুনরায় আবার ব্লকেট করে দিয়েছে এবং আমেরিকা এতে কিছুই করতে পারছে না এবং বরাবরই হরমুজ প্রণালী ব্লক হয়ে আছে। এবং গত গতকাল বা গত পরশুদিন ইন্ডিয়ান ১টা বা ২টা জাহাজ হরমুজ প্রণালী ক্রস করতে চেয়েছিল। তারা যদিও অনেকটা বলা যায় কাইন্ড অফ ইয়েতে ছিল, দ্বিধান্বিত ছিল যে তারা হরমুজ প্রণালী পার হতে পারবে কি পারবে না। কিন্তু ইরানিয়ান নেভি বারবার তাদেরকে ওয়ার্ন করেছিল। ওয়ার্নিং না শোনা সত্ত্বেও তারা ফায়ার করতে বাধ্য হয়েছে। ইন্ডিয়ান একটা শিপে তারা অনেকক্ষণ ফায়ার করেছে। কেউ বলছে এটা আসলে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এআই কিছু ইমেজও ইভেন কি করা হয়েছিল, পোস্ট করা হয়েছিল, যেটা সম্পূর্ণ ভুয়া একটা কথা। ইন্ডিয়ান কোনো শিপকে করা হয়নি, ডেস্ট্রয় করা হয়নি। তবে এখানে ওয়ার্ন করার পর এটাতে ফায়ার করা হয়েছিল এবং এটা পুরোপুরি অক্ষত আছে এবং পরবর্তী সময়ে সেটা আবার ব্যাক করেছে সে তার পূর্ববর্তী গন্তব্যে। এরপরে বাংলাদেশও চেয়েছিল একটা শিপ ক্রস করতে, যদিও এটাও সম্পূর্ণরূপে মানা করা হয়েছে। কারণ পুরো ওয়ার্ল্ডটা জুড়ে বাংলাদেশ বা আপনার ওয়ার্ল্ড পলিটিক্সে বেশ কিছু উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে বিগত গভর্নমেন্ট, ডক্টর ইউনূসের গভর্নমেন্ট যাওয়ার কয়েক ঘন্টা আগেই বিশাল একটা ভুল বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে, যে ভুলটা করে গিয়েছে। সেটা হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশ আমেরিকান স্বার্থবিরোধী এমন কোনো কাজ করবে না যেটা আমেরিকার স্বার্থের বিরুদ্ধে যাবে। ইভেন কি এটা পুরা ওয়ার্ল্ডের অন্য কোনো দেশের সাথেও যদি সে কোনো নেগোসিয়েশন করে বা কোনো একটা ডিল করে, সেক্ষেত্রে অবশ্যই আমেরিকান স্বার্থকে প্রায়োরিটি দিবে। আমেরিকান স্বার্থের বিরুদ্ধে কোনো ডিল হয় এরকম কিছু করবে না, বা এরকম কোনো স্টেটমেন্ট বা কোনো কিছু করবে না, যেটা খুবই বাজে একটা ডিল। দ্যাট মিনস এটা থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্ট যতটা না বাংলাদেশকে নিয়ে চিন্তা করতো, তার চেয়ে বেশি তারা কনসার্ন ছিল আমেরিকান স্বার্থ নিয়ে। মানে অনেকটা আমেরিকাকে প্রভু মানার মতো একটা ব্যাপার-স্যাপার চলে আসছে, যেটা বাংলাদেশের এন্টায়ার নেশন কখনো মেনে নিতে চায় না বা চাবে না। বা বাংলাদেশের ইতিহাসটা যদি আপনারা দেখেন, আমরা সবসময় মজলুমের পক্ষে ছিলাম, এরকম একটা জাতি, যেটা আমরা কখনোই মেনে নিতে চাই না যে কোনো মজলুম অত্যাচারী কে সমর্থন করবো এবং কোনো মজলুমকে আমরা করব, ডিনাই করবো, এটা কখনো হতে পারে না। কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট ইন রিসেন্ট টাইমেও বলেন বা পূর্ববর্তী যে গভর্নমেন্ট ছিল তার কথাও যদি বলেন,
তাহলে ইরান আমেরিকান যে যুদ্ধের সেখানে কিন্তু ঠিকঠাক স্ট্যান্ড নিতে পারেনি, যেটা খুবই দুঃখজনক। আমরা জাতি হিসেবে খুবই দুঃখজনক একটা বিষয়, যদিও আমরা পুরা এন্টায়ার নেশন বলতে গেলে ইরানের পক্ষে কথা বলি বা ইরানের পক্ষে, কারণ ইরান হচ্ছে এই আমেরিকা এবং ইসরায়েলে চাপিয়ে দেওয়া যুদ্ধে মুসলিম হিসেবে করছে। আপনি চিন্তা করতে পারেন একটা দেশের একটা স্কুলে 178 জন নাকি 168, সরি আমি এক্স্যাক্টলি এটা সম্ভবত বলতে পারছি না, 168 বা 78 জন শিশুকে হত্যা করা হয়েছে এবং তাদের প্রায় 50 জনের উপরে লিডারকে হত্যা করা হয়েছে। এর চেয়ে জঘন্য, এর চেয়ে বর্বর আর কি হতে পারে একটা জাতির উপরে। তো এই ধরনের একটা কাজে আমরা কন্ডেম করতে পারিনি। তার চেয়ে উল্টা আমরা মিডল ইস্ট অন্য যে দেশগুলোতে বা আমেরিকান যে ঘাঁটিগুলোতে করা হয়েছিল, ইরানের পক্ষ থেকে হামলা করা হয়েছিল, ওইটাকে আমরা কন্ডেম করেছি। এবং ইরান কাইন্ড অফ বাংলাদেশের মতো দেশকেও একটা সফট ওয়ার্নিং দিয়েছে। বাংলাদেশে নিযুক্ত যিনি ইরানিয়ান রাষ্ট্রদূত রয়েছেন তিনি স্পষ্ট করে বলেছেন, যুদ্ধ হয়তো বা সবসময় চলবে এমনটা একটা ফ্যাক্টর না, তবে পরবর্তী সময়ে এই যুদ্ধে কারা কী ধরনের সমর্থন বা কী ধরনের আমাদেরকে ভোকাল সমর্থন দিয়েছিল সেই জিনিসটা ইরান সবসময় মনে রাখবে। দ্যাট মিনস ইরানের আসলে সত্যি বলতে কোনো বাংলাদেশের কাছ থেকে পাওয়ার মতো কোনো কিছুই নেই। জাস্ট তারা চেয়েছিল একটা মৌখিক একটা সমর্থন, দ্যাটস ইট, আর কিছুই না, যেটা আমরা দিতে ব্যর্থ হয়েছি। যদিও তারাই মজলুম এবং আমাদের জাতি হিসেবে অবশ্যই মজলুমের পক্ষে দাঁড়ানো উচিত, যেমনটা আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াই এবং ফিলিস্তিনকে নিয়ে সবসময় ভয়েস রেজ করি, যাদের সঙ্গে হোক বা যে কোনো জায়গায়। ঠিক একইভাবে আমাদেরও স্ট্যান্ড ছিল, এমন করা উচিত ছিল যে অ্যাটলিস্ট আমরা একটা ব্যালেন্স ইয়েতে থাকতে পারতাম, স্টেজে থাকতে পারতাম, যেটা আমরা করতে ব্যর্থ হয়েছি। সে যাই হোক, যেটা বলছিলাম, আমেরিকান ব্লকেডের কারণে ইরান আবার হুরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং ইরানের যারা ওয়ার অফিসিয়াল আছেন তারা স্পষ্ট করে ঘোষণা করেছে ওয়ার যদি আবার রিজামশন হয় সেক্ষেত্রে অবশ্যই ওয়ারটা এমন হবে যেন সেটা আগেরটার মতো হবে না, সেটা আরও অনেক বেশি কঠোর হবে এবং পুরো পৃথিবী যাতে এটার দ্বারা ইফেক্টেড হয় সেটা ইরান এনশিওর করবে। এবং ইরান এটাও সাথে সাথে ঘোষণা দিয়েছিল যে, আপনারা জানেন ইরান গত ওয়ার চলার সময়কালীন, মানে এখন তো সিজফায়ার চলছে, যে ওয়ারটা চলছে তার মধ্যে আর কি গতবারের যেই ফেজটা ছিল ওই ফেজের মধ্যে ইরান বারবার বলছিল যে তাদের তারা যেই ধরনের অস্ত্র ইউজ করছিল সেগুলো হচ্ছে পুরনো অস্ত্র, নতুন কোনো অস্ত্র এখনও পর্যন্ত তারা ইউজ করেনি। যদিও পরবর্তী সময়ে কয়েকটা মিসাইল তারা সিজিল বা এই ধরনের কিছু মিসাইল তারা খোরামসার এই ধরনের কিছু নতুন টেকনোলজির মিসাইল ইউজ করেছে, তবে তারা ঘোষণা দিয়েছে যে পরবর্তী ওয়ার রিজেমশনে তারা এমন কিছু চমক পৃথিবীকে দেখাবে, মানে এমন কিছু অস্ত্রশস্ত্র তারা রিভিল করবে যেগুলা ভেরি রিসেন্ট টাইমে, ইভেন কি ওয়ার চলাকালীন সময়েও তারা করেছে, উৎপাদন করেছে এবং এটা নিয়ে গবেষণা চলমান ছিল এবং তারা নতুন ধরনের নতুন টেকনোলজির এবং লেটেস্ট টেকনোলজির বেশ কিছু অস্ত্রশস্ত্র তারা উন্মোচন করবে এবং এটা নেক্সট ওয়ারে তারা করবে এবং এটা পরবর্তী ওয়ারটা তাদের ভাষ্যমতে খুবই খুবই বলা চলে এফেক্টিভ বা খুবই আপনার আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে বিশেষ করে বাজেভাবে অ্যাটাক করবে বলে তারা এই ধরনের একটা ওয়ার্নিং দিয়েছে অলরেডি। এবং এতটুকু ধারণা করা যায় এই ওয়ারটা যদি আসলেই রিজামশন হয় এবং এটাকে যদি কোনোভাবে থামানো না যায় তাহলে হয়তো বা বিশেষ করে মিডল ইস্টের পুরো এন্টায়ার মিডল ইস্ট এটার মধ্যে ফেসে যেতে পারে। যদিও এতদিন পর্যন্ত হালকা হালকা হামলা করা হয়েছিল এবং ধারণা করা যাচ্ছে নেক্সট টাইমে এমনভাবে পুরা মিডল ইস্টকে টার্গেট করা হবে যাতে করে আপনার পুরা মিডল ইস্টেই এটার একটা বিশাল ইফেক্ট পড়ে, ইভেন কি তাদের জনগণ পর্যন্ত কোনো না কোনোভাবে ক্ষেপে যায় বা ওরাও যুদ্ধে জড়াতে বাধ্য হয়, এ ধরনের একটা আভাস পাওয়া যাচ্ছে। এবং ধারণা করা যায় সামনের পৃথিবীটা খুবই কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাবে এবং যেটার সবচেয়ে বড় বলির পাঠা হব হয়তো বা আমরা, আমাদের মতো যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো আছে, এটাকে যদি কোনোভাবে ব্যালেন্স করা না যায়। এবং আপনারা জানেন কি না জানি না, বাংলাদেশ গভর্নমেন্ট অলরেডি আপনার খুব নাজুক একটা অবস্থার মধ্যে রয়েছে আর্থিকভাবে এবং তেলের বা পাওয়ারের দিক দিয়ে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন বিগত কয়েকদিন ধরে বেশ ভালোই লোডশেডিং হচ্ছে, যেটা খুব ভালো একটা ব্যাপার না। এবং অলরেডি আপনারা জানেন বাংলাদেশের একমাত্র অয়েল রিফাইনারি যে ইয়েটা আছে ওইটা ক্লোজ হয়ে গিয়েছে তেলের অভাবে এবং পাম্পগুলোতে তো দীর্ঘ লাইন লেগেই আছে এবং সম্ভবত মাত্র আর কয়েক সপ্তাহের মধ্যেই খুব
খুব ওর্স্ট একটা সিচুয়েশন আপনারা দেখতে পাবেন। এখনও যদিও লাইন ধরে নিতে পারছেন তেল, এরপরে দেখা যাবে হয়তো বা ওইটাও আর সুযোগ থাকবে না। এ হচ্ছে সর্বশেষ আপডেট, এবং ওয়ার রিলেটেড আরও কিছু আপডেট পেতে নেক্সট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সালামু আলাইকুম।